হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন বান্দা যখন সেজদা দেয়, সেজদা দেওয়ার সময় সে যদি জানতো একটা সেজদার কত ওজন, আল্লাহ পাক বলতেছেন আমার বান্দারা কিয়ামত পর্যন্ত কিয়ামত হয়ে যেত মাথা ওঠাইতো না। ৭০,০০০ ফেরেশতা তার জন্য নেকিবদ্ধ করতে থাকে আর বলতে থাকে বান্দা সেজদা কেন ওঠাও না, আল্লাহ তো তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আমরা মনে করি নেকির দরকার নাই, অনেক নেকি, কথা বলুন ঠিক কিনা? নেকির দরকার আছে না নাই? একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবেন না যদি একটা নেকি কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দান শুরু হয়ে যাবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে যখন আপনার আমার নাম ধরে ডাকা হবে, অমক বান্দা আসো তোমার হিসাবটা নেওয়া হোক, আপনার দেহে আর প্রাণ থাকে না, ধুক 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 শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মুসিবতের সময় যখন আপনার ওজনটা নেওয়া হবে, নেকিও আছে 10টা, গুনাহও আছে 10টা, জান্নাতে যেতে পারবেন না। পারা যাবে? কমপক্ষে একটা নেকি। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে তোমার নেকিও যতটুকু গুনাহও ততটুকু, তুমি তো জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম, তুমি একটা নেকি নিয়ে আসো। এই একটা নেকি যদি তুমি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে জান্নাতে পৌঁছায় দেব। বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দরকার নয়, কিছু সংখ্যক মানুষের মধ্যে থেকেই আমি একটা নেকির ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহ পাক বললেন আজকে হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি না, যত মানুষ আসে সবার কাছে চাও, দেখো তো একটা নেকির ব্যবস্থা করতে পারো নাকি। আল্লাহর বান্দা খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক কত সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন একটা নেকির জন্য। আল্লাহ পাকের বান্দা পাগল পারা হয়া আল্লাহকে বলবেন আল্লাহ আমি কারো কাছে যেতে চাই না, সর্বপ্রথম আমার বাপের কাছে যাব, আমার বাপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নেকি আমাকে দান করে দিবে। হাসরের ময়দানে খুঁজতেছে বাবা কোথায় আছে। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে দেখবেন আল্লাহর বান্দা এক প্রান্তে বসে বসে আছে, পড়ে আছে। বান্দা গিয়ে বলবেন আব্বা আমি হলাম আপনার ছেলে, অমুক নাম, আমি আপনার ছেলে। হাসরের ময়দানে মুসিবতের সময় আমার নেকি বদি যখন ওজন করা হয়েছে, আব্বা আমি তো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না। আপনি আমাকে ছোটবেলায় কত লালন পালন করছো, কত কষ্ট করছো, অসুখ বিসুখ হলে ওষুধ নিয়ে এসে দিছো, পেটে খাবার ছিল না, পোশাকের ব্যবস্থা করছো, খাবারের ব্যবস্থা করছো। আব্বা যখন রৌদ্রি বেলায় হাঁটতে পারতাম না, ছোটবেলায় আমাকে কাঁধে উঠাইয়া আপনি পত্র রওনা দিয়েছেন। আজকে এই মুসিবতের সময় এই মাটির উপর আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, আপনি যদি আমাকে একটা নেকি দেন, এই একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারি। বাপ ডাক দিয়ে বলে সন্তান আমি দুনিয়াতে কোনো বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না, এই মুসিবতের সময় আমি যদি তোমাকে একটা নেকি দান করে দেই, একটা নেকি দিয়ে দেই, আমার যদি একটা নেকি শর্ট পড়ে তাহলে আমার কি অবস্থা হবে, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আল্লাহর বান্দা দু চোখের পানি ছেড়ে দিবেন, বলবেন বাবা আপনার পেটে খাবার ছিল না কিন্তু আমার পেটে খাবার দিয়েছেন, কথা ঠিক কিনা? দেয় নাই? আব্বা আপনি যদি আজকে আমাকে অস্বীকার করেন, এই হাসরের ময়দানে আমার বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। বাপ বলতেছেন বাবা তুমি আমার কাছ থেকে যাও, আমি নিজেই পেরেশানির মধ্যে আছি, আমার কি উপায় হবে এই চিন্তা ভাবনা করে আমি নিজেই নিজের অস্থিরতা প্রকাশ করতেছি, বাবা তুমি এখন আমার কাছ থেকে আসতে পারো। সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এটা কোন মাঠ, যেই মাঠে উপস্থিত হলাম বাবা তার সন্তানকে পরিচয় দেয় না। আল্লাহ পাক বলতেছেন বান্দা নেকি তো পাও নাই, তোমার কাম হবে না। বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন। সন্তান মনে মনে ভাবে বাপ যদিও না দেয়, মায়ের মধ্যে ভালোবাসা কম না বেশি? মায়ের মধ্যে 3 গুণ ভালোবাসা। সন্তান বলতেছেন আল্লাহ আমি বের যাব মায়ের কাছে, বাপ ফিরাই দিতে পারে কিন্তু মা আমাকে ফিরাই দিতে পারে না, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা পাগল পারা হয় মাকে খোঁজা শুরু করে দেবেন। খুঁজতে খুঁজতে মাকে যখন পেয়ে যাবেন, মার কাছে গিয়ে বলবেন মা আমি আপনার সন্তান,
এই হাসরের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাকের কাছে ধরা খেয়েছি একটা নেকির জন্য। মা, আপনি যদি আমাকে একটা নেকি দেন তাহলে আমি জান্নাতে যেতে পারি। আপনি আমার এমন একজন মা, ছোটবেলায় যখন আপনার কাছে ছিলাম ডানে পেশাব করছি বামে রেখে দিয়েছেন, বামে পেশাব করছি আবার ডানে রেখে দিয়েছেন। দুই পাশে যখন নোংরা হয়ে গেছে আপনি আমাকে নোংরার মধ্যে রাখেন নাই মা, আপনি আমাকে বুকের উপর রেখে ঘুম পাড়াই দিয়েছেন। কত কষ্ট করছেন আপনি, রাত্রিবেলা ঘুমান নাই, 2-3 বছর নয় 7টা বছর আপনি ঘুমাইতে পারেন নাই। আমি হলাম সেই সন্তান যে আপনি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছেন মা। এই মুসিবতের সময় একটা নেকির জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হইতেছে। মা, আপনার কাছে কোনো কিছুর আবদার নাই, আপনি আমাকে একটা নেকি দেন, এই একটা নেকি নিয়ে আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিশ্ববাসীর জন্য রহমত হেদায়েতের গ্রন্থ আল কোরআন। এটা আল্লাহ পাক সংরক্ষিত লাউহে মাহফুজ থেকে সরাসরি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবী তার উম্মতের জন্য হেদায়েতের জন্য আল্লাহ পাক এই উপঢৌকন হিসেবে আমাদেরকে দিয়েছেন। কথা ঠিক কিনা? রমজান মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? যে ব্যক্তি একটা কোরআন খতম দিবেন আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন 70টা কোরআন খতমের নেকি দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। কোরআন পড়তে পারি না, কোরআনকে তো ভালোবাসতে পারি। কোরআন পড়তে পারি না, কোরআন আল্লাহকে তো মহব্বত করতে পারি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন আমার কোরআন যে সংবিধান, আমি যে কোরআনটা নাজিল করলাম অবতীর্ণ করলাম, এইটা যদি কোনো ব্যক্তি শিক্ষা না করে, যদি এটা পড়তে না পারে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে তাকে অন্ধ বানিয়ে উঠাবো। কারণ কোরআন শরীফ শিক্ষা করা কি ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো বান্দা আমার উম্মত কোরআন শিক্ষার জন্য বাড়ির থেকে যখন বের হয় কোরআন শেখার জন্য, একটা নয় দুইটা নয় 70,000 নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো ওই তলবেলেমের পায়ের নিচে বিছায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন তাই নয়, যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষার জন্য বাড়ির থেকে বের হয় এমত অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক বলতেছেন পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সব মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেই। এটা হচ্ছে সেই মাস, কোরআন অবতীর্ণর মাস। কথা ঠিক কিনা? কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে যদি কোনো ব্যক্তি খারাপ ধারণা করে, তার বডি থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বডি থাকবে এক জায়গায়, কল্লা থাকবে আর এক জায়গায়। আল্লাহ পাক বলতেছেন কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহাব্বত করো, কোরআনকে পড়ো, কোরআনকে জানো। যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন এই কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করার আল্লাহর সাথে কথা বলা ডাইরেক্ট কালেকশন, এর ভিতর কোনো রকম পর্দা থাকে না। থাকে নাকি? আল্লাহ পাক বলতেছেন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর সাথে যদি কথা বলার ইচ্ছা হয় তাহলে কোরআন শেখো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর সাথে কথা বলা হওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ পাক বলতেছেন তার ঠিকানা করে দিয়েছে জান্নাতুল ফিরদাউস। কোরআনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সম্মান আল্লাহ পাক বাড়ায় দেন। কোরআনকে যারা ভালোবাসে তার সম্মান আল্লাহ পাক বাড়ায় দেন। কোরআনকে যারা অবমাননা করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে বিদায় করে দেন। কথা ঠিক কিনা? যারা কোরআন নিয়ে সিনিমিনি করে, যারা কোরআন নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহ পাক বলতেছেন এদেরকে দুনিয়ার থেকে জুতা পিটায় করা, তারপরে দুনিয়ার থেকে বিদায় করায়। কথা ঠিক কিনা? কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলতেছেন যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআনের কিচ্ছু পারে না, একটা হরফ যখন উচ্চারণ করে আল্লাহ পাক বলতেছেন তার একটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ পাক 10টা নেকি দান করে দেই। কয়টা নেকি? 5টা পাবে যে পড়বে সে, আর 5টা নেকি ভাগ করে দেওয়া হবে তার পিতামাতা। লাভ আছে না নাই? সন্তান যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, আরিফ যখন শব্দটা উচ্চারণ করে, আল্লাহ পাক বলতেছেন তার আমলনামায় যখন 10টা নেকি দেওয়া হয়ে গেল, আল্লাহ পাক বলতেছেন তার মধ্যে থেকে 5টা নেকি ভাগ করে তার পিতামাতার আমলনামায় জমা করা হয়।
কোরআন পড়লে লাভ আছে না লস আছে? দরকার আছে না নাই? কোরআন নিয়ে বাজে কথা বলা যাবে? আমরা তাদেরকে ছেড়ে দেব? 90% মুসলমানের দেশে যদি কোনো ব্যক্তি কোরআন নিয়ে যদি কোনো কটূক্তি কথা বলে, মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে? আল্লাহ পাক বলতেছেন, বান্দা যে কোরআনের সাথে থাকে তার সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক কে? কোরআনের সাথে যে ব্যক্তি থাকে, কোরআনের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহ পাক বলতেছেন তার সম্মান আমি বেড়িয়ে দেই, তার সম্মান আমি দ্বিগুণ করে দেই। আল্লাহ পাক বলতেছেন কোরআনকে যে ভালোবাসে, মহব্বত করে, এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। আল্লাহর বান্দা মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, পথের মধ্যে ধুলাবালি অবস্থায় দেখেন আল্লাহর এক টুকরো কাগজের মধ্যে আল্লাহর পবিত্রতা নাম বিসমিল্লাহির রহমানির রহিম, কাগজের মধ্যে সুন্দর করে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজটা যখন মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই তুলে নিলেন, দেখলেন আল্লাহর পবিত্রতা নাম, আল্লাহর পবিত্রতা নাম যখন রক্ষা করতে হবে এটা পবিত্র স্থানে রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নাম কোনো অপবিত্র জায়গায় রাখা যাবে? মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই বলেন, আমি এই কাগজটা করিয়ে নেওয়ার পরে আল্লাহর মান সম্মান যত বড়, আল্লাহর সম্মানটাকে রক্ষাও করতে হবে সেই রকম ভাবে মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই বলেন, আমি এই কাগজটা কোথায় রাখবো জায়গা খুঁজে পাই না। যখন কোথাও জায়গা পাই নাই, আমি মানসুর আম্মার এই কাগজটাকে দলা বানাইয়া আমি আমার পেটের মধ্যে রেখে দেই। বলুন সুবহানাল্লাহ। সম্মানকে, কোরআনকে সম্মান দেখাইতেছেন। আল্লাহর নামের মর্যাদা কতটুকু, কোথায় রাখবে, কোথায় ফেলায় দেবে, কার পারতলে পড়বে, এটা অসম্মানিত হবে। এই দিক বিবেক বিবেচনা করে মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই বলতেছেন, ব্যস্ততার মাঝে যদি আমি এটাকে ফেলে দেই, হয়তো কোনো মুসলমান এটাকে পারাবে, আল্লাহর নামের মর্যাদা খাটো করা হবে, এটা আমি করতে পারবো না। আমি এটাকে দলা পাকিয়ে খেয়ে নিয়েছি যাতে এটার অসম্মানিত করা না হয়। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই বলেন, আমি রাত্রিবেলা ঘুমায়ে গেছি, স্বপ্নের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাই দিতেছেন, ও মানসুর আম্মার, তুমি যে আমার নামের মর্যাদা করলে, সম্মান দেখালে, আমি আল্লাহ পাকও তোমাকে সম্মান জানিয়া এত জ্ঞান তোমাকে দান করলাম, সমস্ত বিশ্ববাসীর মধ্যে তোমার নামটা ছড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমাকে এত সুন্দর আমি জ্ঞান দান করলাম, মানুষের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে যখন কোরআনের কথা যখন আলোচনা করবে, মানুষ মধুর সুরে তোমার কান পাতিয়ে কথাগুলো শুনবে। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই বললেন, আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে আল্লাহ যে আমাকে প্রতিশ্রুতি দিছেন, ওয়াদা দিছেন, আল্লাহ পাক আমাকে এত জ্ঞান দান করছেন, আমি মানুষের সম্মুখে যেটাই বলি কোরআন থেকে, মানুষ সেটাই কান ফালে আমার কথাগুলো শুনে। বলুন সুবহানাল্লাহ। মানসুর আম্মারকে আল্লাহ পাক এত জ্ঞান দান করছিলেন শুধু আল্লাহর নামের কি করার জন্য? হেফাজত করার জন্য, সম্মান দেখানোর জন্য। আল্লাহ পাক বলতেছেন, মানসুর আম্মার, তুমি আমার নামের যতটুকু হেফাজত করলে, আমি আল্লাহ পাক এটা খুশি হয়ে তোমাকে আধ্যাত্মিক জ্ঞান দান করলাম, যুগ শ্রেষ্ঠ আমি অলি বানিয়ে দিলাম, তারপরে তোমাকে কবরে ডাক দেব। বলুন সুবহানাল্লাহ। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই কিরকম একজন আলেম ছিলেন, কেতাবের মধ্যে আসছে, মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই এক জায়গায় ওয়াজ করতেছেন। ওই জামানায় যুগশ্রেষ্ঠ একজন ধনী ব্যক্তির একটা সন্তান ছিল, গাঁজা, মদ, হিরোইন, ভাং এমন কোনো জিনিস নাই সে পান করে নাই। তার একজন গোলাম ছিল, আগে গোলাম ছিল না, কিনে নিয়ে আসতো, তাদেরকে দিয়ে সব কাজ করানো হইতো। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা তার গোলামকে 4টা দিরহাম দিছেন, দিয়ে বলতেছেন, তুমি আমার জন্য মিষ্টি খরিদ করে নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো। রাগী মানুষ, জেদি মানুষ, বাটপার, গোলামকে দিয়ে 4টা দিরহাম দিয়ে মিষ্টি কেনার জন্য যখন পাঠায় দিছেন, আল্লাহর বান্দা মিষ্টি কেনার জন্য যখন পথের মধ্যে রওনা হয়ে গেছেন, দোকানে যাইতেছেন, যাওয়ার পথের মধ্যে দেখে এক জায়গায় ভাষণ চলতেছেন, কোরআনের ওয়াজ হইতেছেন, হাদিসের কথা বলতেছেন। আগায় দেখেন, যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর এক বান্দা মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই কোরআন থেকে কথা বলতেছেন। খুব সুন্দর লাগতেছে, মনে চায় আরো শুনি, কিন্তু আমাকে মালিক অর্ডার করছে মিষ্টি কেনার জন্য। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাই এমন সময় ভাষণ চলাকালীন অবস্থায়
আল্লাহর এক বান্দা মানসুর আম্মারকে বলতেছিল, হুজুর আমি অতি দরিদ্র মানুষ, আমার পেটে কোনো খাবার নাই, আমার পরনে কোনো কাপড় নাই, আপনি যদি জনগণের মাঝখান থেকে যদি আমাকে টাকা কিছু কালেকশন করে দিতেন তাহলে হয়তো আমার ভালো হয়তো কিছুদিন চলতে পারতাম। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই জনসভার মধ্যে যদি কোনো ব্যক্তি এই ব্যক্তিকে 4টা দিরহাম দান করবে, আমি তার জন্য 4টা দোয়া আমি আল্লাহর কাছে করে দেব। ওই গোলামের কাছে ছিল 4টা দিরহাম। গোলাম বলতেছে, এই সুযোগ আমি আর হাতছাড়া করতে পারি নাই। এই গোলামটা 4টা দিরহাম মানসুর আম্মারকে দিয়ে দিলেন। মানসুর আম্মার ওই ফকির দরবেশকে দিয়ে দিলেন। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তোমার কি 4টে পাওনা? এই গোলাম বলতেছেন, হুজুর আমার 4টের মধ্যে একটা কথা সর্বপ্রথম হলো, আমার মরিবকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার দ্বিতীয় শর্ত কি? মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যে 4টে দিরহাম দিলাম, এই 4টা দিরহাম যেন আমাকে আবার পুনরায় ফেরত দেওয়া হয়। তৃতীয় নাম্বার শর্ত হলো, আমি যে গোলাম আল্লাহ পাক যেন আমাকে আজাদের ব্যবস্থা করে দেয়। চতুর্থ নাম্বার চাওয়া হলো, এখানে যত লোক আছে আল্লাহ পাক সমস্ত লোকের উপর যেন রহমত বর্ষণ করে দেয়। ভালো না খারাপ? আমরা কি চাইতাম? যে আল্লাহ পাক যেন তাকে ধ্বংস করে দেয়, আমাকে এত কষ্ট দেয়, মারে, এত পরিশ্রম করায়, কষ্ট করায়, কাজ করায়। তিনি কি করলেন? মানসুর আম্মারকে বলতেছেন, আল্লাহ পাক যেন তার কপালে হেদায়েত লিখে দেয়, যদি সে ভালো হয়ে যায় আমিও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার হাতে আর মার খাওয়া লাগবে না। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক 4টি দিরহাম ফিরিয়ে দিলেন, তাকে 4টি দিরহাম দিয়ে দিলেন। বাড়িতে চলে গেলেন, মিষ্টি খরিদ করলেন না। মনিব চাকরকে ডাক দিলেন, বললেন, তোমার আসতে এত দেরি হলো কি জন্যে? আমার মিষ্টি কই, আমাকে মিষ্টি দাও। 4টি দিরহাম ঘুরায় দিলেন। বলতেছেন, মালিক আমি তো মিষ্টি কিনতে পারি নাই, আমি 4টি দিরহাম মানসুর আম্মারকে দান করে দিয়েছিলাম, আমি 4টি দোয়া চেয়েছি। মালিক বলতেছে, কি দোয়া করছো, কি দোয়া চাইছো? গোলাম বলতেছেন, মালিক আমি সর্বপ্রথম দোয়া চাইছি আপনার জন্য, যাতে করে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাটপার মালিকের অন্তরটা নরম হয়ে গেছে, গলে গেছে, ভয় ঢুকে গেছে। কার? আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকছে, বলতেছে, তারপরে কি চাইছো? বলতেছে, আমি চাইছি আমি যেন আজাদ হয়ে যাই, আপনার কাছে যেন আমাকে থাকতে আর না হয় গোলাম হিসেবে। আল্লাহর বান্দা বলতেছে, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। আজাদ তো করে নাই, 40 দিরহাম দিয়ে তাকে সম্মান খাতিরে বাড়ির থেকে বিদায় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হেদায়েত মানুষ দিতে পারে? মানুষের হাতে হেদায়েত আছে। মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাটপার মালিক রাত্রিবেলায় যখন ঘুমায় গেছেন, আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়, এই বাটপার মালিক, সুদখোর, ঘুষখোর, জিনাকারী, তোর মধ্যে এমন কোনো গুনাহ নাই যে তুই করিস নাই। কিন্তু মানসুর আম্মার রহমাতুল্লাহ আলাইহি যখন তোর হেদায়েতের জন্য দোয়া করছে, আমি আল্লাহ পাক তোকে হেদায়েত দান করে শুধু তাই নয়, তোকে ঈমানদার মুসলমান হিসেবে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোকেই নয়, ওই মজলিসের মধ্যে যত লোকগুলো ছিল আমি আল্লাহ পাকের রহমত সমস্ত লোকের মাঝে বন্টন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনের সাথে মহব্বত রাখা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যখন মানুষদের হিসাব নিকাশের ব্যবস্থা শুরু হয়ে যাবে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিরা যারা কোরআন তেলাওয়াত করত, এই সমস্ত এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করায়া আরশাদের সান্নিধ্যে স্থান দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শেখার দরকার আছে না নাই? কত মুরব্বী লোক এখনো কোরআন পড়ে, আছে না নাই? আগে পারে নাই, এখন শিখতেছে, আছে না নাই? আমাদের মসজিদের একটা সৌন্দর্য যে মসজিদে 2-4টা লোক হলেও কোরআন শিখছে, আছে না নাই? শেখে নাই? আল্লাহ পাক বলতেছেন, নেকির দরকার আছে, টাকারও দরকার আছে। দুনিয়াতে যার যত টাকা বেশি হবে তার বাড়ি গাড়ি তত ভালো হয়। কথা বলুন ঠিক কিনা? তার সম্মানও তত বেড়ে যায়। আল্লাহ পাক বলতেছেন,
দুনিয়াতে যদি মানুষের টাকা যদি বেশি থাকে, টাকা পয়সা যদি ভালো হয়, গাড়ি বাড়ি যদি বেশি হয়, ধন দৌলত যদি বেশি হয়, তার সম্মানটা দুনিয়াতে যত বেশি হয়, আল্লাহ পাক বলতেছেন বান্দা যার নেকিটা হাসরের ময়দানে যত বেশি হবে তার সম্মানটাও আল্লাহর কাছে তত বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন বান্দা যখন সেজদা দেয়, সেজদা দেওয়ার সময় সে যদি জানতো একটা সেজদার কত ওজন, আল্লাহ পাক বলতেছেন আমার বান্দারা কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যেত মাথা ওঠাইতো না, ৭০,০০০ ফেরেশতা তার জন্য লিপিবদ্ধ করতে থাকে আর বলতে থাকে বান্দা সেজদা কেন ওঠাও না, আল্লাহ তো তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আমরা মনে করি নেকির দরকার নাই, অনেক নেকি, কথা ঠিক কিনা? নেকির দরকার আছে না নাই? একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবেন না যদি একটা নেকি কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দান শুরু হয়ে যাবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে যখন আপনার আমার নাম ধরে ডাকা হবে, অমুক বান্দা আসো তোমার হিসাবটা নেওয়া হোক, আপনার দেহে আর প্রাণ থাকে না, ধুক 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 শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মুসিবতের সময় যখন আপনার ওজনটা নেওয়া হবে, নেকিও আছে 10টা, গুনাহও আছে 10টা, জান্নাতে যেতে পারবেন না, পারা যাবে? কমপক্ষে একটা নেকি। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে তোমার নেকিও যতটুকু, গুনাহও ততটুকু, তুমি তো জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম, তুমি একটা নেকি নিয়ে আসো। এই একটা নেকি যদি তুমি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে জান্নাতে পৌঁছায় দেব। বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দরকার নয়, কিছু সংখ্যক মানুষের মধ্যে থেকেই আমি একটা নেকির ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহ পাক বললেন আজকে হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি না, যত মানুষ আসে সবার কাছে চাও, দেখো তো একটা নেকির ব্যবস্থা করতে পারো নাকি। আল্লাহর বান্দা খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক কত সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন একটা নেকির জন্য। আল্লাহ পাকের বান্দা পাগল পারা হয়া আল্লাহকে বলবেন আল্লাহ আমি কারো কাছে যেতে চাই না, সর্বপ্রথম আমার বাপের কাছে যাব, আমার বাপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নেকি আমাকে দান করে দিবে। হাসরের ময়দানে খুঁজতেছে বাবা কোথায় আছে। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে দেখবেন আল্লাহর বান্দা এক প্রান্তে বসে বসে আছে, পড়ে আছে। বান্দা গিয়ে বলবেন আব্বা আমি হলাম আপনার ছেলে, অমুক নাম, আমি আপনার ছেলে। হাসরের ময়দানে মুসিবতের সময় আমার নেকি বদি যখন ওজন করা হয়েছে, আব্বা আমি তো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না। আপনি আমাকে ছোটবেলায় কত লালন পালন করছো, কত কষ্ট করছো, অসুখ বিসুখ হলে ওষুধ নিয়ে এসে দিছো, পেটে খাবার ছিল না, পোশাকের ব্যবস্থা করছো, খাবারের ব্যবস্থা করছো। আব্বা যখন রৌদ্রি বেলায় হাঁটতে পারতাম না, ছোটবেলায় আমাকে কাঁধে উঠাইয়া আপনি পথ রওনা দিয়েছেন। আজকে এই মুসিবতের সময় এই মাটির উপর আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, আপনি যদি আমাকে একটা নেকি দেন, এই একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারি। বাপ ডাক দিয়ে বলে সন্তান আমি দুনিয়াতে কোনো বিবাহ করি নাই, আমার কোনো সন্তান ছিল না, এই মুসিবতের সময় আমি যদি তোমাকে একটা নেকি দান করে দেই, একটা নেকি দিয়ে দেই, আমার যদি একটা নেকি শর্ট পড়ে তাহলে আমার কি অবস্থা হবে, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আল্লাহর বান্দা দু চোখের পানি ছেড়ে দিবেন, বলবেন বাবা আপনার পেটে খাবার ছিল না কিন্তু আমার পেটে খাবার দিয়েছেন, কথাটা ঠিক কিনা? দেয় নাই? আব্বা আপনি যদি আজকে আমাকে অস্বীকার করেন, এই হাসরের ময়দানে আমার বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। বাপ বলতেছেন বাবা তুমি আমার কাছ থেকে যাও, আমি নিজেই পেরেশানির মধ্যে আছি, আমার কি উপায় হবে এই চিন্তা ভাবনা করে আমি নিজেই নিজের অস্থিরতা উপবাস করতেছি, বাবা তুমি এখন আমার কাছ থেকে আসতে পারো। সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এটা কোন মাঠ, যেই মাঠে উপস্থিত হলাম বাবা তার সন্তানকে পরিচয় দেয় না। আল্লাহ পাক বলতেছেন বান্দা নেকি তো পাও নাই, তোমার কাম হবে না। বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন। সন্তান মনে মনে ভাবে বাপ যদিও না দেয়, মায়ের মধ্যে ভালোবাসা কম না বেশি?
মায়ের মধ্যে 3 গুণ ভালোবাসা। সন্তান বলতেছেন আল্লাহ আমি বের যাব মায়ের কাছে। বাপ ফিরাই দিতে পারে কিন্তু মা আমাকে ফিরাই দিতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা পাগল পারা হয় মাকে খোঁজা শুরু করে দেবেন। খুঁজতে খুঁজতে মাকে যখন পেয়ে যাবেন, মার কাছে গিয়ে বলবেন মা আমি আপনার সন্তান। এই হাসরের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাকের কাছে ধরা খেয়েছি একটা নেকির জন্য। মা আপনি যদি আমাকে একটা নেকি দেন তাহলে আমি জান্নাতে যেতে পারি। আপনি আমার এমন একজন মা, ছোটবেলায় যখন আপনার কাছে ছিলাম ডানে পেশাব করছি বামে রেখে দিয়েছেন, বামে পেশাব করছি আবার ডানে রেখে দিয়েছেন। দুই পাশে যখন নোংরা হয়ে গেছে আপনি আমাকে নোংরার মধ্যে রাখেন নাই মা, আপনি আমাকে বুকের উপর রেখে ঘুম পাড়াই দিয়েছেন। কত কষ্ট করছেন আপনি, রাত্রিবেলা ঘুমান নাই। 2টা 3টা বছর নয় 7টা বছর আপনি ঘুমাইতে পারেন নাই। আমি হলাম সেই সন্তান যে আপনি নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছেন মা। এই মুসিবতের সময় একটা নেকির জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হইতেছে। মা আপনার কাছে কোনো কিছুর আবদার নাই, আপনি আমাকে একটা নেকি দেন। এই একটা নেকি নিয়ে আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। মা কোনো উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। মা একটু পরে বলতেছেন বাবা দুনিয়াতে গেছিলাম ঠিক আছে, আমি কোনোদিন বিবাহ বসি নাই, আমার কোনো সন্তান আদে ছিল না, আমি ছিলাম নিঃসন্তান, আমি বিবাহ বসি নাই বাবা, তোমাকে আমি নেকি দিতে পারবো না। সন্তান দুঃখে কষ্টে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহ পাককে বলতেছেন আল্লাহ বাবা আমাকে নেকি দিল না। মায়ের কাছে আসলাম, মাও আমাকে নেকি দেয় নাই। আল্লাহ পাক বলতেছেন তোমাকে আরেকটু সময় দিলাম, তুমি নেকির খোঁজ করো। আল্লাহর বান্দা চলে গেছেন বড় ভাইয়ের কাছে, বড় ভাই পরিচয় দেবে না। চলে যাবেন তার বোনের কাছে, বোন পরিচয় দেবে না। আত্মীয় স্বজনের কাছে চলে যাবেন, কেউ পরিচয় দেবে না। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে দিশাহারা হইয়া মনের ব্যথা মনে রেখে দুঃখ কষ্ট বেদনা নিয়া আবার আল্লাহর সম্মুখে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক বলতেছেন বান্দা নেকি পাও নাই, এটা এমন একটা জায়গা, এমন একটা মাঠ, এমন একটা বিচার ফয়সালা করা হয়, এখানে যার যার আমল নিয়ে তাই ব্যস্ত। শুধু তুমি নয়, সমস্ত নবীরা পর্যন্ত তার আমল নামা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলতেছেন আল্লাহ আমার আর কিচ্ছু করার নেই। আল্লাহ পাক চাইতেছেন আমার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক বলতেছেন বান্দা এখানে দাঁড়াও। আর একটা বান্দাকে যখন তার নেকি বদি ওজন করা হবে, তার আমল নামায় কোনো রকম নেকি পাওয়া যাবে না, শুধু গুনাহ আর গুনাহ। দেখা যাবে আল্লাহর বান্দার আমল নামায় একটা নেকি আছে। একদিন সুবহানাল্লাহ বলছিল, কিংবা আল্লাহর এমন একটা কাজ করছিল যেই কাজে খুশি হয়ে আল্লাহ পাক একটা নেকি দান করছেন। আল্লাহর বান্দাকে বলা হবে তোমার তো একটা নেকি, আর এই আল্লাহর বান্দা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না। আল্লাহর বান্দা বলতেছেন আমার যেহেতু একটা নেকিও নাই, আমি তো এমনি জাহান্নামে যাব, নিয়ে সে যদি জান্নাতে যেতে চায় তাহলে তো ভালো। আল্লাহ পাকের বান্দা বলতেছেন আল্লাহ আমার আমল নামার থেকে একটা নেকি কেটে নিয়ে তার আমল নামায় দিয়ে দেন। আল্লাহ পাক তার আমল নামার থেকে একটা নেকি কেটে তার আমল নামায় যখন দিয়ে দিবেন, আল্লাহর বান্দা এত খুশি হবেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এত জোরে একটা দৌড় দিবেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হেই পাগল পারা বান্দা শোনো, এদিকে আসো। যার জন্য আজকে তুমি জান্নাতে যেতে পারতেছো, জান্নাতে যাইতেছো, তাকে রেখে তুমি কিভাবে জান্নাতে যাও? আল্লাহর বান্দা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাককে বলবেন আল্লাহ আমি বুঝতে পারি নাই। আল্লাহ পাক বলতেছেন বান্দারে তুমি যেই বান্দার কারণে একটা নেকি পাইছো, ওই নেকি নিয়ে তুমি জান্নাতে যাইতেছো, ওই লোকটাকে কিভাবে তুমি ভুলে যাও? তাকে তো নিয়েই তো জান্নাতে যেতে পারো। কারণ ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দা বলবেন আল্লাহ যেই ব্যক্তির ওসিলায় আজকে জান্নাত পাইছি, একে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক বলবেন যাও দুটোটাকেই জান্নাতের পারমিশন দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন নেকি দরকার আছে না নাই? যার নেকি যত বেশি হবে তার জান্নাতটা আল্লাহ পাক তত বড় বরাদ্দ করে রাখছেন। বলুন সুবহানাল্লাহ। যার নেকি যত বেশি হবে তার জান্নাতটা হবে বড়, তার জান্নাত তো হবে সুসজ্জিত, নাজ নিয়ামত সেই জান্নাতের ভিতর বেশি থাকবে। বলুন সুবহানাল্লাহ। একজনের আমল কম, একজনের আমল বেশি, দুজনেই জান্নাতে চলে গেছেন।
জান্নাতে যাওয়ার পরে একজন আপেলের গাছ পাইছে, কমলার গাছ পাইছে, আর একজন ব্যক্তি তার নেকির কম থাকার কারণে সে এই গাছগুলো পায় নাই। তার মনের ভিতর আফসোস থাকবে কি থাকবে না? একই সঙ্গে বসবাস, একই সাথে নামাজ পড়ছি, সে পাইল 2টা জান্নাত আর আমি পাইলাম একটা জান্নাত, মনের ভিতর কষ্ট হবে না? যেরকম সাধারণ বোঝাই, একই সাথে ব্যবসা করেন, একই গ্রামেই থাকেন, একজন ধনী আর একজন দরিদ্র, আছে না নাই? ধনী ব্যক্তি যখন অ্যাপাসি নিয়ে ডাকায় আর তার পিছনে গরিব ব্যক্তি ভাঙ্গাচোরা একটা সাইকেল হিরো মার্কা এটা নিয়েও চালায়, দুজনের সম্মান কি এক? কথা বলে না, সম্মান কি এক? যে অ্যাপাসি ডাকাইতেছে, হ হ করতেছে, কি সাউন্ড, মানুষ তার দিকে তাকায় থাকে, বলতেছে বড় লোকের ছেলে, কত টাকা দিয়ে গাড়ি কিনছে, কথা ঠিক কিনা? আর সাইকেল আলার দিকে কেউ তাকায় না। সাইকেল আলা মনে মনে বলে, আল্লাহ আপনি যদি আমাকেও টাকা দেন আমিও একদিন এইরকম গাড়ি একটা কিনবো, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন জান্নাতও হবে এই রকম, একজন পাবে 7 তলা বিশিষ্ট, একজন পাবে 1 তলা বিশিষ্ট। 7 তলাওয়ালা যখন উপর থেকে মহড়া মারবে, বলবে এই বেটা নামাজ পড়ছি, নামাজ পড়তে দিস নেই ঠিক মতো, কোরআনের কথা বলতে দিস নেই, হাদিসের কথা বলতে দিস নেই, বাটপার, আজকে তোকে দেওয়া হয়েছে সবচাইতে নিচু পদের জান্নাত, এই জান্নাতের ভিতর থাক, আমি উপর থেকে মহড়া মারি, তুই আমারটা দেখবি আর ওই জান্নাতের মধ্যে আফসোস করবি, কথা ঠিক কিনা? আফসোস আসবে না? একজন বানাইছে 7 তলা বাড়ি আর আপনার টিনের ঘর, টিনের বেড়া, ভালো লাগে? 7 তলা দেখলে কত শান্তি, সামনে কত রকম হাউস, ফুলের বাগান, গাছগাছালি রেখে দিয়েছেন, বানায় দিয়েছেন, দেখতেই সুন্দর লাগে, কথা ঠিক কিনা?